আমরা এখন সকালবেলা ভোরবেলা এখন বাজে 4:55 আর আমরা এখন বেরিয়েছি যাচ্ছি। আমি যাব হচ্ছে নিউজ পেপার দিতে আর ফুল চুরি দিতে। না, আমরা যাচ্ছি একটা জায়গায়, আজকে নীলের বাতি তো ভোলেনাথের পুজো, তো সেখানে আমরা এক জায়গায় যাচ্ছি। বাড়ির অনেকে থাকবে, তো চলো লাস্ট অবধি দেখো কোথায় যাচ্ছি। ঠিক আছে, সবাই চলে এসেছি এবং আমরা সবাই মিলে হাঁটছি। এখন যাব ছোট কাছারি, যেটা রয়েছে জোকাতে। আমরা ফেরার সময় অটোতে করে ফিরবো, কিন্তু যাওয়ার সময় এই 1-1.5 ঘন্টা পুরো রাস্তাটা আমরা হেঁটে যাব। এই হেঁটে যাওয়ার ফলে পায়ে প্রচণ্ড ব্যথা হলেও চোখ কিন্তু অনেকটা শান্তি পেয়েছে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর তার সাথে সাথে পাখির ডাক। সব মিলিয়ে ভোরবেলা এভাবে হেঁটে যাওয়াটা কিন্তু একটা আলাদাই অনুভূতি ছিল। চারিদিকে এত সুন্দর দৃশ্য যে আমি চোখ ফেরাতেই পারছিলাম না। ভোর 5:30-6টা নাগাদ, যখন প্রায় অর্ধেক কলকাতা ঘুমোচ্ছে, তখন আমরা চারপাশে এরকম মনোরম দৃশ্য দেখতে দেখতে হেঁটে চলেছি মহাদেবের মন্দিরের উদ্দেশ্যে। এই অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তোমরা অনেকেই হয়তো ছোট কাছারি সম্পর্কে জানো, কিন্তু আমি জানতাম না। এই বছরই আমার প্রথম যাওয়া ছিল সেখানে, এবং সেখানে গিয়ে আমার যা ভালো লাগা জন্মেছে এবং যা অনুভূতি হয়েছে, তাতে হয়তো এরপর থেকে প্রত্যেক বছরই আমি সেখানে যাব এবং পুজো দেব। অনেকেই আগের দিন রাতের বেলা বাঁক নিয়ে তারকেশ্বর, বড় কাছারি কিংবা ছোট কাছারিতে যান এবং সেখানে পুজো দেন। যদি জীবনে কোনোদিন সুযোগ পাই তাহলে সেভাবে যাওয়ার ইচ্ছে আমারও আছে। তবে এই প্রথমবার ভোরবেলা উঠে বাবা মহাদেবের পুজো দেওয়ার জন্যে হেঁটে যেতে পেরে আমি ভীষণ খুশি হয়েছি। অনেকক্ষণ ধরে হাঁটার পরে অবশেষে আমরা পৌঁছে গেছি ছোট কাছারিতে। এখন সময় প্রায় 7টা বাজতে যায়। আমাকে কাকিমা বলেছিল যে এখানে মেলা বসে প্রত্যেক বছর, কিন্তু সকালবেলা যে এত মানুষের ভিড় থাকবে এবং চারপাশে এরকম মেলা বসবে, আমি সেটা একেবারেই আশা করিনি। চারপাশে প্রচুর ভক্তের সমাগম এবং অনেকে যারা আগের দিন রাতে বাঁক নিয়ে এসেছেন তারা পুজো দিয়ে ফিরে আসছেন এবং আমরা সবে পুজো দিতে ঢুকছি। ভেবেছিলাম ভোরবেলা বেরিয়েছি তাহলে হয়তো ভিড়টা একটু কম থাকবে, কিন্তু তা একেবারেই নয়। প্রচুর মানুষের ভিড় ছিল ওই সকালবেলাতেও। চারপাশে কেনাকাটার প্রচুর জিনিস বসেছিল মেলাতে, এবং তার সাথে সাথে একটা লম্বা লাইন ছিল, যেটা ছিল মন্দিরে ঢোকার জন্যে। লাইনে আমাকে দাঁড়াতে হয়নি, কাকিমারাই লাইনে দাঁড়িয়েছিল। তার জন্যেই আমি সামনে গিয়ে ভিডিও করতে পেরেছিলাম তোমাদের জন্য। দেখতেই পাচ্ছ কত বড় লাইন ছিল, এখনও মন্দিরের সামনেও পৌঁছতে পারিনি আমি। এবং চারপাশে এত সুন্দর মেলা দেখে আমার তো সকালবেলায় মনটা ভীষণ খুশি হয়ে গিয়েছিল। হার, চুড়ি, জামা কাপড়, ব্যাগ, কি নেই সেই মেলাতে, যা চাইবে তাই। এই দেখো, এটা হলো বাবা ভোলেনাথের মন্দির। সামনে ভোলেনাথের একটা ছোট্ট মূর্তি তৈরি করা হয়েছিল। ছোট্ট কেন বললাম তা তোমরা পরে বুঝতে পারবে যখন ভোলেনাথের আসল মূর্তিটা দেখবে মন্দিরের ভিতরে। আর এই দিকে মন্দিরের কর্তৃপক্ষদের তরফ থেকে ভক্তদের জন্যে জল, ফল, মিষ্টি এসবের আয়োজন করা হয়েছিল। অবশেষে প্রায় 1 ঘন্টার মতো লাইন দেওয়ার পরে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারলাম এবং বাবার মূর্তিটা দেখেই সব চিন্তা মাথা থেকে দূর হয়ে গেল। তোমরাও ভালো করে দর্শন করে নাও। এবার হয়তো বুঝতে পারছো যে কেন আমি বললাম যে বাইরে একটা ছোট মূর্তি তৈরি করা হয়েছিল। মন্দিরে প্রতিষ্ঠিত বাবা মহাদেবের মূর্তি কিন্তু বিশাল বড় ছিল। পুজো দেওয়ার পরে এভাবে পুরো মন্দিরের 3বার পরিক্রমা করে তবে পুজো শেষ হলো। পুজো শেষে প্রসাদ আর চরণামৃত খেয়ে উপোস ভেঙে বাইরে বেরিয়ে খেলাম গরম গরম জিলিপি। গরম গরম জিলিপি, সাথে ঠান্ডা ঠান্ডা আম পান্না। পুজো দেওয়ার আগে একটুও তেষ্টা না পেলেও পুজো শেষ করার পরেই কিন্তু ভীষণ জল তেষ্টা পেয়ে গিয়েছিল। তারপরে আমরা সবাই মিলে অটো করে বাড়ি চলে আসলাম, আর এসেই খেলাম গরম গরম পরোটা, তার সাথে আলুর দম। এটা যে দোকান থেকে কাকু কিনে এনেছিল সেখানে নাকি খাবার কিনতে গেলে প্রথমে কাগজে নাম লেখাতে হয়। হ্যাঁ, সত্যি অসাধারণ খেতে। যেমন পরোটার স্বাদ তেমনই আলুর দমটা। তারপরে আমি বাড়িতে এসে মায়ের থেকে একটু সাবু খেয়ে নিলাম, যেটা আমার সর্বকালের প্রিয়। তোমরা কতজনে সাবু খেতে পছন্দ করো আমাকে কমেন্টে জানাও।
আর এটাও জানিও যে তোমরা কখনো ছোট কাছারিতে গেছো কিনা। আজকের ভিডিওটা এতটাই, ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে আজকেই সাবস্ক্রাইব করে নাও। টাটা।